কর্ম কাউকে ক্ষমা করে না। মানে কর্ম কিন্তু কারোর প্রতি কোনো রকম পক্ষপাতিত্ব করে না। একদমই তাই। মানুষের পরিচয় কি বা সমাজে কার কত ক্ষমতা, কার ব্যাংক ব্যালেন্সে কত টাকা আছে, মহাজাগতিক এই অমোঘ নিয়মের কাছে এসবের বিন্দুমাত্র কোনো মূল্য নেই আসলে। এটা এমন এক রূঢ় কিন্তু ধ্রুব সত্য, যা দৈনন্দিন জীবনের ব্যস্ততায় মানুষ প্রায়শই ভুলে যায়। কিন্তু যখনই জীবনের কোনো অপ্রত্যাশিত বাঁকে এসে হোঁচট খেতে হয়, তখন এই সত্যটি সবচেয়ে বড় হয়ে সামনে এসে দাঁড়ায়। আচ্ছা, বিষয়টি একটু খুলে দেখা যাক। আজকের এই গভীর আলোচনায় আমরা এমন কিছু তথ্যের গভীরে প্রবেশ করতে যাচ্ছি যা আমাদের দৈনন্দিন জীবনের কষ্ট, সম্পর্ক আর সাফল্যের পেছনের মূল কারণগুলোকে উন্মোচন করবে। মানে বিশেষ করে যারা ক্যারিয়ার গড়ার অনন্ত দৌড়ে বা সম্পর্কের জটিল সমীকরণে ক্লান্ত, তাদের জন্য এই আলোচনা খুব জরুরি। এখানে যে বিষয়টি সবচেয়ে বিস্ময়কর তা হল আজকের আলোচনার মূল উদ্দেশ্য কিন্তু শুধু কর্মফল নিয়ে ভয় দেখানো নয়। হ্যাঁ, কারণ শুধু ভয় দেখানো তো কোনো সমাধান হতে পারে না। বরং ঋণানুবন্ধ বা পূর্বজন্মের দেনা পাওনার হিসেব কিভাবে মানুষের বর্তমান জীবনকে পেছন থেকে নিয়ন্ত্রণ করছে তার পেছনের বৃহত্তর প্রেক্ষাপটটি বোঝানো। আর এর ভিত্তি হল পূজ্য গুরুদেব ভগবান প্রেমানন্দ মহারাজের গভীর জীবনমুখী শিক্ষা। এই ঋণানুবন্ধের বিষয়টি সত্যি গভীরভাবে বিশ্লেষণ করার দাবি রাখে। গুরুদেব প্রেমানন্দ মহারাজের সূত্র ধরে যদি এটিকে একটি আধুনিক উপমা দিয়ে বোঝার চেষ্টা করা হয়, তবে বলা যেতে পারে আমাদের পরিবার যেন একটি শেয়ার্ড ব্যাংক অ্যাকাউন্ট। মানে সাধারণত মানুষ ভাবে যে জন্মের সাথে সাথেই বোধহয় একটি নতুন স্লেটে জীবন শুরু হলো, কিন্তু এই উপমা অনুযায়ী মানুষ আসলে পূর্বজন্মের বিশাল এক ক্রেডিট এবং ডেবিটের খাতা নিয়ে এই পরিবার নামক অ্যাকাউন্টে লগ ইন করে। এই উপমাটি কর্মের জটিল হিসাব বোঝার জন্য অত্যন্ত কার্যকর, কারণ একটি যৌথ অ্যাকাউন্টে যেমন একজনের জমা করা টাকা অন্যজন তুলতে পারে, পরিবারের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটে। এই অ্যাকাউন্টের ব্যালেন্স কারোরই বর্তমান জীবনের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই, তাই তো? একদমই না। ঋণানুবন্ধের নিয়ম অনুযায়ী পূর্বজন্মের যে হিসাবগুলো অমীমাংসিত রয়ে গেছে, সেগুলো চুকানোর জন্যই আত্মারা একটি নির্দিষ্ট পরিবারে জন্ম নেয়। মানে কেউ জন্ম নেয় শুধু ঋণ আদায় করতে? কারণ অতীতের কোনো এক জন্মে হয়তো তার কাছ থেকে কিছু কেড়ে নেওয়া হয়েছিল। আবার কেউ আসে ঋণ শোধ করতে। বিশ্বব্রহ্মাণ্ডের এই হিসাবের খাতায় কোনো ভুল নেই। ধরুন একই পরিবারে দুজন সন্তানের জন্ম হলো। একটি সন্তান হয়তো জন্ম থেকেই এমন কোনো বিরল বা জটিল রোগে আক্রান্ত হলো যে পরিবারের সারা জীবনের সঞ্চিত সব অর্থ তার চিকিৎসাতেই ব্যয় হয়ে গেল। দিনের পর দিন শুধু ক্লান্তি, হতাশা আর দেনার দায়। আর অন্যদিকে হয়তো আরেকটি সন্তান জন্মানোর পর থেকেই পরিবারে অভাবনীয় আনন্দ, সাফল্য আর শান্তি নিয়ে এলো। ঠিক, সমাজ সাধারণত একে কপাল বা দুর্ভাগ্য বলে মেনে নেয় বা এড়িয়ে যায়, কিন্তু এর পেছনের আসল কারণটা তো ভিন্ন। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এর মধ্যে কোনো কাকতালীয় ব্যাপার নেই আসলে। প্রথম সন্তানটির ক্ষেত্রে ওই আত্মাটি অতীত জন্মের কোনো পাওনা আদায় করতে এসেছে। সেই পাওনা শুধু অর্থের নয়, তাই না? হ্যাঁ, শুধু অর্থের নয়, সেটা সময়, শ্রম আর মানসিক শক্তিরও হতে পারে। যতক্ষণ না সেই পুরনো হিসাবের কানাকড়ি পর্যন্ত শোধ হচ্ছে, ততক্ষণ সেই ডেবিট চলতেই থাকবে। আর দ্বিতীয় সন্তানটির ক্ষেত্রে? দ্বিতীয় সন্তানটি হয়তো পূর্বের কোনো ভালো কাজের ফলস্বরূপ পরিবারের পাওনা মেটাতে আর আনন্দ দিতে এসেছে। আচ্ছা, পরিবারের ব্যাপারটা না হয় বোঝা গেল, কারণ সেখানে রক্তের সম্পর্ক থাকে, সারা জীবনের একটা লেনদেন থাকে, তাই একটা যৌথ অ্যাকাউন্টের ধারণা সেখানে মানানসই। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। হঠাৎ করে রাস্তায়, মানে ধরুন কোনো অপরিচিত মানুষ যদি বিনা কারণে কাউকে অপমান বা আক্রমণ করে বসে, তার ব্যাখ্যা কি? এখানে তো কোনো শেয়ার্ড ব্যাংক অ্যাকাউন্ট নেই। মহাজাগতিক নিয়মে অপরিচিত বলে আসলে কোনো শব্দ নেই। অপরিচিত বলে কিছু নেই, তার মানে? গুরুদেবের শিক্ষা অনুযায়ী এই পৃথিবীতে কোনো দেখাই বিনা কারণে ঘটে না। সেই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া অপরিচিত মানুষটির সাথেও কোনো এক জন্মে কোনো অমীমাংসিত হিসাব ছিল। মানে হয়তো অতীত জন্মের ঠিক একইভাবে বিনা কারণে তাকে অপমান করা হয়েছিল। একদম ঠিক ধরেছেন। আজ এই জন্মে সে অপরিচিত রূপে এসে শুধু সেই হিসাবের খাতাটি সমান করে দিল। তাই চুপচাপ সেটি সহ্য করে নেওয়াই হিসাব চুকিয়ে ফেলা। কিন্তু এটা মেনে নেওয়া তো প্রায় অসম্ভব। আধুনিক সমাজে তো একে দুর্বলতা বলা হয়। ন্যায়ের খাতিরে তো প্রতিবাদ হওয়া উচিত। নতুন করে রাগ দেখালে কি হবে? আধুনিক সমাজের মাপকাঠিতে যা দুর্বলতা, কর্মের নিয়মে সেটি হলো সবচেয়ে বড় পরীক্ষা। নতুন করে রাগ দেখালে
বা প্রতিশোধ নিলে সেই হিসাবের খাতা আবার খুলে যাবে, আবার কোনো এক জন্মে অন্য কোনো পরিস্থিতিতে তাকে এর ফল ভোগ করতে হবে। চক্রটা চলতেই থাকবে। এই চক্রের কথা যখন উঠলই, তখন আরেকটা বিষয়ের গভীরে যাওয়া প্রয়োজন। কথায় কথায় সমাজে একটা প্রবাদ শোনা যায়, কারো দীর্ঘশ্বাস নিও না। খুব প্রচলিত কথা। কিন্তু এর প্রভাব যে কত মারাত্মক হতে পারে তা গুরুদেবের আলোচনা থেকে স্পষ্ট হয়। মহাভারতে ভীষ্মদেবের শরশয্যার সেই বিখ্যাত ঘটনাটি তো এর সবচেয়ে বড় প্রমাণ। শরশয্যার ঘটনাটি কর্মের অত্যন্ত সূক্ষ্ম আর ভয়ঙ্কর একটি দিক উন্মোচন করে। ভীষ্মদেব, যিনি ইচ্ছামৃত্যুর বর পেয়েছিলেন, তাকেও কুরুক্ষেত্রের যুদ্ধে মাসের পর মাস তীরের বিছানায় অবর্ণনীয় কষ্ট ভোগ করতে হয়েছিল। আর এর কারণটা ছিল আরও বেশি চমকে দেওয়ার মতো। হ্যাঁ, মানে তিনি কোনো এক পূর্বজন্মে নিতান্তই অবহেলায় বা কৌতূহলবশত একটি সাপকে তার ধনুকের ডগা দিয়ে তুলে একটি কাটা ঝোপের উপর ছুঁড়ে ফেলেছিলেন। আর সেই সাপটি কাঁটায় বিদ্ধ হয়ে তিলে তিলে নিদারুণ যন্ত্রণা পেয়ে মারা গিয়েছিল। এই কাহিনীর ভেতরে কার্যকারণটি বোঝা খুব জরুরি। যদি আমরা একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে বুঝব যে কোনো জীবজন্তুর বা মানুষের মন থেকে যখন আহ বা দীর্ঘশ্বাস বেরোয়, তা পাথরে খোদাই করা লেখার মতো অমোঘ হয়ে যায়। একে বজ্রের রেখাও বলা হয়। সেই সাপের যন্ত্রণার দীর্ঘশ্বাস মহাজাগতিক খাতায় ভীষ্মদেবের নামে এমনভাবে খোদাই হয়ে গিয়েছিল, যা মোছার ক্ষমতা তার নিজেরও ছিল না। মানে মানুষের যত অর্থ বা ক্ষমতাই থাকুক না কেন, একজন নিরপরাধ জীবের সেই দীর্ঘশ্বাসের কাছে সমস্ত ক্ষমতা ধুলোয় মিশে যায়। একদম। সেই মানুষকে একেবারে মাটিতে নামিয়ে ছাড়ে। লক্ষ্য করে দেখুন প্রকৃতির হিসাব রক্ষণের নিখুঁত দিকটি। সাপটি কাঁটায় বিদ্ধ হয়েছিল, তাই ভীষ্মদেবকেও ঠিক একই অনুপাতের কষ্ট ফিরিয়ে দেওয়া হলো তীরের ফলার মাধ্যমে। আপনার এই ব্যাখ্যার রেশ ধরে আমি একটি ঘটনার কথা তুলে ধরতে চাই, যা গুরুদেবের সূত্র থেকে পাওয়া আর যা শুনলে আক্ষরিক অর্থে শিউরে উঠতে হয়। হ্যাঁ, কর্মের জাল যে কত সুনিপুণভাবে বোনা থাকে, এই ঘটনাটি তার প্রমাণ। ঘটনাটি প্রয়াগের কুম্ভমেলার সময়কার এক সাধু আর এক অত্যন্ত ধনী পরিবারের। মোহর চুরির সেই রোমাঞ্চক ঘটনাটি তো। হ্যাঁ, একজন সাধু ছিলেন যিনি সারা জীবন ধরে একটি অদ্ভুত অথচ মহৎ কাজ করতেন। তিনি ভক্তদের কাছ থেকে পাওয়া সোনার মোহরগুলো একটি বিশেষ লাঠির ভেতর জমিয়ে রাখতেন। তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল, যখন প্রচুর মোহর জমবে তখন প্রয়াগের কুম্ভমেলায় সমস্ত অখাড়া সাধু সন্ন্যাসীদের তিনি একসঙ্গে ভোজন করাবেন। অর্থাৎ নিজের জন্য তার বিন্দু মাত্র কোনো মোহ বা আকাঙ্ক্ষা ছিল না। একদম নিঃস্বার্থ উদ্দেশ্য। তো একদিন সেই সাধু এক অত্যন্ত ধনী গৃহস্থের বাড়িতে আতিথ্য গ্রহণ করলেন। সেই পরিবারটি তো সাধু সন্ন্যাসীদের খুব সেবা করত বলে সমাজে তাদের বেশ সুনাম ছিল, তাই না? হ্যাঁ, সুনাম ছিল। কিন্তু রাতে যখন সাধু গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সে গৃহকর্তার নজর পড়ল সাধুর সে ভারী লাঠিটির দিকে। অন্যের সম্পদের প্রতি লোভ কিভাবে মানুষের বিচার বুদ্ধিকে ধ্বংস করে, এটি তার এক চরম দৃষ্টান্ত। ঠিক বলেছেন। কৌতূহলবশত সে চুপিসারে লাঠিটা খুলে দেখল, আর তার চোখ তো ছানা বড়া, ভেতরে অসংখ্য চকচকে সোনার মোহর। তারপর সেই মুহূর্তে তার মনের ভেতর লোভের এমন এক বিষাক্ত বীজ জন্ম নিল, যা তার হিতাহিত জ্ঞান সম্পূর্ণ শূন্য করে দিল। সে তো মোহরগুলো চুরি করে নিয়েছিল, তাই না? হ্যাঁ, সে সেই রাতেই সমস্ত মোহর চুরি করে লাঠির ভেতর ঠিক একই ওজনের পাথর আর কাঁকড় ভরে রাখল, যাতে সাধু কিছুই বুঝতে না পারেন। কি সাংঘাতিক প্রতারণা! পরের দিন সকালে সাধু সরল বিশ্বাসে সেই লাঠি নিয়েই কুম্ভমেলার দিকে রওনা হলেন। সেখানে পৌঁছে তিনি হাজার হাজার সাধুকে ভোজনে নিমন্ত্রণ করলেন। বিশাল আয়োজন। চারদিকে বিশাল আয়োজন চলছে, কিন্তু যখন রান্নার জিনিসপত্র কেনার জন্য মোহরগুলো বের করতে তিনি লাঠিটা খুললেন, দেখলেন ভেতরে মোহরের বদলে শুধু পাথর আর কাঁকড়। সেই মুহূর্তের মানসিক অবস্থার কথা একবার কল্পনা করা যাক। হাজার হাজার সাধু নিমন্ত্রিত, পুরো কুম্ভমেলায় তার নাম ছড়িয়ে পড়েছে, আর তার কাছে কানাকড়িও নেই। চরম অপমান আর গ্লানি। সাধু ভেবেই পেলেন না তিনি কিভাবে এই সাধু সমাজের কাছে মুখ দেখাবেন। তারপর কি হলো? এই প্রবল মানসিক আঘাত, লজ্জা আর অপমানে সেই সাধু প্রয়াগের সঙ্গমে ঝাঁপ দিয়ে আত্মহুতি দিলেন। এটা অত্যন্ত মর্মান্তিক। সাথে বলেছিলেন, তুমি আমার এই নিঃস্বার্থ উদ্দেশ্যের সাথে এত বড় প্রতারণা করলে, এর ফল তোমাকে কড়ায় গণ্ডায় ভোগ করতে হবে। আর ঠিক এই জায়গাটিতেই গল্পে একটি ভয়ঙ্কর মোড় আসে। সাধু তো দেহত্যাগ করলেন, কিন্তু তার সেই ক্রোধ, অপমান আর অপূর্ণ ইচ্ছার যে প্রবল শক্তি, তা তো মহাবিশ্বে রয়ে গেল। সেই শক্তি তো নষ্ট হওয়ার নয়। একদমই না।
সেই সাধুই পুনরায় জন্ম নিলেন এবং কোথায় জানেন? কোথায়? ঠিক ওই ধনী গৃহকর্তার বাড়িতে তার নিজের সন্তান হয়ে। ওরে বাবা, অবিশ্বাস্য! যে চুরি করেছে, যে প্রতারণা করেছে, তার ঘরেই স্বয়ং পাওনাদার এসে জন্ম নিল ভালোবাসার মোড়কে। হ্যাঁ, কর্মের ফাঁদ কতটা নিখুঁত তা এখান থেকেই বোঝা যায়। সেই ধনী পরিবারের কোনো সন্তান ছিল না। অনেক প্রতীক্ষার পর ছেলে হওয়ার কারণে তারা তো আনন্দে আত্মহারা। ছেলেটিও যেন তাদের জীবনে সৌভাগ্যের চূড়ান্ত প্রতীক হয়ে এলো, তাই না? ঠিক, তার জন্মের পর তাদের ব্যবসা বহুগুণ বেড়ে গেল, ধন সম্পদ উপচে পড়তে লাগল। কিন্তু যখন ছেলেটি কৈশোরে পা দিল, হঠাৎ করেই তার শরীরে এক বিরাল আর ভয়াবহ রোগ বাসা বাঁধল। ওই যে শেয়ার্ড অ্যাকাউন্টের আসল ডেবিট প্রক্রিয়া শুরু হলো। শুধু ডেবিট শুরু হওয়াই নয়, বিষয়টা হলো শূন্য থেকে শুরু করে একেবারে পথে বসিয়ে দেওয়া। চিকিৎসার পেছনে তো জলের মতো টাকা খরচ হতে লাগলো নিশ্চয়ই। তাদের সমস্ত ব্যবসা, জমানো ধন সম্পদ, স্থাবর অস্থাবর সম্পত্তি একে একে সব বিক্রি হয়ে গেল ওই ছেলের চিকিৎসার জন্য। এক সময়ের সেই নামকরা ধনী পরিবার একেবারে পথের ভিখারি হয়ে গেল। আর তারপরের ঘটনাটা তো আরও বেশি শিউরে ওঠার মতো। হ্যাঁ, দীর্ঘ যন্ত্রণার পর মৃত্যুর ঠিক আগে ছেলেটি তার সর্বশান্ত বাবাকে বলল, আমাকে একবার প্রয়াগে নিয়ে চলো, আর সেখানে সব সাধুদের ভোজন করাও। বাবা তো নিঃস্ব, তবু সন্তানের শেষ ইচ্ছা পূরণ করতে তিনি মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পেতে টাকা জোগাড় করে ছেলেকে প্রয়াগে নিয়ে গেলেন। প্রয়াগের সঙ্গমে দাঁড়িয়ে মৃত্যুর ঠিক আগের মুহূর্তে ছেলেটি তার বাবাকে জীবনের সবচেয়ে রূঢ় সত্যটা জানালো। সে বলল, আমি তোমার ছেলে নই। হ্যাঁ, সে বলল, আমি সেই সাধু যার মোহরগুলো তুমি চুরি করেছিলে। আমি শুধু আমার চুরি যাওয়া মোহরের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নিতে এসেছিলাম। তুমি প্রতারণা করে নিয়েছিলে, আমি ভালোবাসার ছদ্মবেশে সপ্তাহ সুদ সমেত আদায় করে নিলাম। এ কথা বলেই সে মারা গেল। এই ঘটনাটা গভীরভাবে ভাবলে সত্যি বলতে মনের ভেতর একটা ভয় কাজ করে। মানুষ ভাবে অন্যায়ভাবে উপার্জিত অর্থ বা দুর্নীতি করে পাওয়া সম্পদ হয়তো জীবনে সুখ আনবে। কিন্তু অন্যের হক মেলে, অন্যের দীর্ঘশ্বাস নিয়ে পাওয়া অর্থ যে শুধু ধ্বংসই ডেকে আনে না, বরং একেবারে শেকড় থেকে উপড়ে ফেলে, এটি তার সবচেয়ে বড় প্রমাণ। তাহলে এই সব কিছুর প্রকৃত অর্থ কি? আমরা কি এই চক্র থেকে বেরোতে পারবো না? মানব জীবন কি শুধুই এই অনন্ত কর্মচক্রের হাতের পুতুল? উপায় একটি আছে। গুরুদেব অত্যন্ত চমৎকার এবং বাস্তবসম্মত একটি দোকান বন্ধ করার রূপক ব্যবহার করেই মুক্তির পথটি বুঝিয়েছেন। দোকান বন্ধ করা, এই রূপকটি ঠিক কিভাবে কাজ করে? ধরুন কারো একটি মুদির দোকান আছে, সেখানে সে কিছু মানুষকে ধারে মাল দেয়, অর্থাৎ বাজারে তার পাওনা আছে। আবার সে মহাজনদের কাছ থেকে মাল কেনে, অর্থাৎ তার নিজেরও কিছু দেনা আছে। আচ্ছা, এখন সেই ব্যক্তি যদি সিদ্ধান্ত নেয় যে সে ব্যবসা গুটিয়ে ফেলবে, দোকান চিরতরে বন্ধ করে দেবে, যাকে আধ্যাত্মিক দর্শনে আমরা মুক্তি বলি, তাহলে তার কৌশল কি হওয়া উচিত? স্বাভাবিকভাবে সবার প্রথমে তাকে সমস্ত হিসাব চুকিয়ে ফেলতে হবে। ঠিক, কিন্তু হিসাব চোকানোর পদ্ধতিটি হলো আসল রহস্য। গুরুদেব বলছেন, যদি সত্যি মুক্তি চাও তবে শুধু দেওয়ার দিকে নজর দাও, নেওয়ার দিকে নয়। মানে যারা টাকা পায় তাদের টাকা মিটিয়ে দিতে হবে? হ্যাঁ, কিন্তু যাদের কাছে টাকা পাও তাদের কাছে চাইতে যেও না, তাদের ক্ষমা করে দাও, সেই পাওনা ভুলে যাও। একটু দাঁড়ান, কেউ যদি আমাকে ঠকিয়ে টাকা নিয়ে যায় বা অফিসে কেউ মিথ্যে অপবাদ দিয়ে প্রমোশন আটকে দেয়, তবে আমাকে সব চুপ করে মেনে নিতে হবে? আধুনিক সমাজে এটা তো সোজা কথায় একজন মেরুদণ্ডহীন মানুষ হওয়া। এটা কি বাস্তবসম্মত? এখানে একটি খুব সূক্ষ্ম পার্থক্য বুঝতে হবে। দোকান বন্ধ করা মানে এই নয় যে সমাজে কোনো অন্যায়ের আইনি প্রতিবাদ হবে না, কিন্তু ভেতরের মানসিক অবস্থাটা হলো আসল। মানে কেউ যদি ঠকায় তবে বুঝতে হবে যে পূর্বের কোনো ঋণ শোধ হলো। একদম। যদি কেউ মনে মনে ভাবে, ও আমাকে ঠকালো, আমি ওকে ধ্বংস করে ছাড়ব, তার মানে সে তার ভেতরে প্রতিশোধের বীজ তৈরি করলো। আর এই প্রতিশোধ নেওয়ার ইচ্ছা মানেই হলো সে তার বন্ধ হতে বসা দোকানটি আবার নতুন করে খুলে বসলো। ঠিক তাই, নতুন দেনা তৈরি হলো। তাই কেউ কষ্ট দিলে তাকে মানসিকভাবে ক্ষমা করে ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হবে। নিজের মন থেকে প্রতিশোধের আকাঙ্ক্ষা মুছে ফেলাই হলো প্রকৃত শক্তির পরিচয়, দুর্বলতা নয়। এই চরম সমর্পণ আর ক্ষমা করার কথা যখন উঠলই, তখন গঙ্গার তীরে বসে থাকা সেই সাধুর গল্পটা না বললেই নয়। হ্যাঁ, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। সেই ৯০ জন আক্রমণকারীর ঘটনাটি। ঠিক, একজন সাধু যিনি গঙ্গার তীরে বসে একেবারে শান্ত সমাহিত জীবনযাপন করতেন, সারাদিন শুধু তার নিজের ইষ্টদেবতার পূজায় মগ্ন থাকতেন। কারো কোনো ক্ষতি তিনি করতেন না। একদমই না।
কিন্তু একদিন হঠাৎ করে ৯০ জন সশস্ত্র মানুষ তলোয়ার আর বর্শা নিয়ে তাকে আক্রমণ করতে এলো, সম্পূর্ণ বিনা প্ররোচনায়। সাধারণ দৃষ্টিতে এটি তো চরম অবিচার। সাধু বুঝতে পারলেন যে তার পালানোর কোনো পথ নেই, আর এই ঘাতকদের মনে কোনো দয়াও নেই। তিনি ঘাতকদের কাছে শুধু একটি শেষ অনুরোধ করলেন। তিনি বললেন, আমাকে শেষবারের মতো গঙ্গার জলে একবার স্নান করার অনুমতি দাও, তাই তো? হ্যাঁ, ঘাতকেরা রাজি হল। সাধু গঙ্গার জলে ডুব দিয়ে তার ঈশ্বরের কাছে অত্যন্ত ব্যাকুল হয়ে প্রশ্ন করলেন, প্রভু, আমি তো সারা জীবন শুধু তোমার ভজনা করেছি, কারও কোনো ক্ষতি করিনি, তাহলে আজ আমার এই নির্মম পরিণতি কেন? এটি একটি চিরন্তন প্রশ্ন। যুগে যুগে মানুষ এই প্রশ্নটি করেছে, ঈশ্বর কেন তার ভক্তকে রক্ষা করেন না? আর ভগবান সেই সাধুর অন্তরে যে উত্তর দিয়েছিলেন তা সত্যি মানুষের সমস্ত হিসাব নিকাশ পাল্টে দেবার মতো। ঈশ্বর তাকে বলেছিলেন, তুমি শুধু এই জন্মের কথা ভাবছ, কিন্তু মহাজাগতিক হিসাবে তুমি নিরপরাধ নও। অনেক পূর্বজন্মে তুমি নিজে এই ৯০ জনকে নির্মমভাবে হত্যা করেছিলে। ওহ, মানে সে রক্তের ঋণ শোধ করতেই হতো। ঠিক তাই। ঈশ্বর আরও বললেন, কর্মের নিয়ম অনুযায়ী তোমাকে ৯০ বার নতুন করে জন্ম নিতে হতো, আর প্রতিবার এই ৯০ জনের একজন এসে তোমাকে হত্যা করত। এভাবেই হিসাব সমান হতো। হ্যাঁ, কিন্তু যেহেতু তুমি এই জন্মে আমার প্রকৃত ভক্ত হয়েছ, আমার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছ, তাই আমি তোমার সেই ৯০ জন্মের অনন্ত যন্ত্রণার হিসাব এই এক জন্মেই চুকিয়ে দিচ্ছি। মানে ঈশ্বর সাধুকে বললেন স্বইচ্ছায় ঘাতকদের কাছে আত্মসমর্পণ করতে। কারণ চরম মুক্তি এভাবেই আসে। এখানে একটি অত্যন্ত গভীর বিষয় বোঝার আছে। মানুষ সাধারণত ভাবে যে ভক্তি বা ভগবত প্রেম মানে হলো জীবনে আর কোনো কষ্ট আসবে না। কিন্তু আধ্যাত্মিক সত্যটা ভিন্ন। ঠিক, ভগবত প্রেম এমন এক অসীম অভ্যন্তরীণ শক্তি যা বাইরের পরিস্থিতি হয়তো বদলাবে না, শরীরকে হয়তো রক্ষা করবে না, কিন্তু হৃদয়ের ভেতরে এমন এক প্রশান্তির বর্ম তৈরি করবে যে বাইরের জগতে চরম যন্ত্রণাও অন্তরাত্মাকে স্পর্শ করতে পারবে না। সাধু যখন চোখ বন্ধ করে ঈশ্বরের ধ্যানে মগ্ন হলেন, ঘাতকেরা তাকে হত্যা করল ঠিকই, কিন্তু তিনি হাসি মুখে কোনো রকম যন্ত্রণা ছাড়াই শরীর ত্যাগ করলেন। তার ৯০ জন্মের কর্মবন্ধন এক মুহূর্তেই ছিন্ন হয়ে গেল। আমাদের চারপাশের জগৎটাকে দেখার দৃষ্টিভঙ্গিটাই যেন পাল্টে যায় এই কথায়। আমরা মানুষ হিসেবে যেটাকে চরম দুর্ভাগ্য বলে মনে করি, ঈশ্বরের খাতায় হয়তো সেটাই চরম মুক্তির সবচেয়ে ছোট রাস্তা। মহাবিশ্বের পরিকল্পনা বোঝার ক্ষমতা মানুষের সীমিত বুদ্ধির আয়ত্তের বাইরে। আমরা আজকের এই গভীর আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো আলোচনাটির যদি একটি সারমর্ম টানা যায়, কোনো চূড়ান্ত উপসংহার হিসেবে নয়, বরং ভাবনার জন্য একটি বিরতি হিসেবে, তাহলে বলতে হয় কর্মের হিসাব অত্যন্ত নিখুঁত। মানুষ বিশ্বাস করুক বা না করুক, মহাজাগতিক খাতায় তার প্রতিদিনের হিসাব লেখা হয়েই চলেছে। আর সেই খাতার হিসাব মেটাতেই আত্মারা বারবার ফিরে আসে এই পৃথিবীতে। কিন্তু এই অনন্ত চক্র থেকে বের হওয়ার উপায় একটি: সম্পূর্ণ আত্মসমর্পণ, নিজের নেওয়ার খাতাটা চিরতরে বন্ধ করে দেওয়া। একদম ঠিক। যাওয়ার আগে একটি নতুন চিন্তার খোরাক দিয়ে আজ আলোচনাটি শেষ করতে চাই। একবার গভীরভাবে ভেবে দেখুন তো, বর্তমানে যে মানুষটি জীবনের সবচেয়ে বেশি যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে, সে কি সত্যি শত্রু, নাকি সে পূর্বজন্মের কোনো বিশাল কর্মের ঋণ শোধ করতে আসা জীবনের সবচেয়ে বড় শিক্ষক? এটি একটি অত্যন্ত শক্তিশালী ভাবনা। তবে এই কথাগুলো অন্ধভাবে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। চারপাশের ঘটনাগুলোর দিকে একটু শান্ত হয়ে ফিরে তাকালে অনেক উত্তর মানুষ নিজেই পেয়ে যাবে। একদমই তাই। যদি আজকের এই আলোচনা শ্রোতাদের হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে অনুগ্রহ করে কমেন্ট বক্সে রাধে রাধে লিখে ভক্তি আর ঈশ্বরের প্রতি স্মরণ ব্যক্ত করুন। এটি কোনো সাধারণ অ্যালগরিদম কৌশল নয়, বরং এটি ভক্তির একটি সুন্দর বহির্প্রকাশ। পরমেশ্বর সবার মঙ্গল করুন। এই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে এই গভীর ভাবনাগুলো আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে। আরও এমন আধ্যাত্মিক এবং বাস্তব জীবনমুখী ভিডিও পেতে শ্রী গুরুবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, নিয়মিত গুরুদেব প্রেমানন্দ মহারাজের বাণী সম্বলিত বাংলা ভিডিও এই শ্রী গুরুবাণী ইউটিউব চ্যানেলে প্রতি সোম, বুধ এবং শুক্রবার ঠিক সন্ধ্যা 7টায় দেখতে পাওয়া যায়। তাহলে আর অপেক্ষা কেন? এখনই শ্রী গুরুবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় জয় শ্রী রাধে শ্যাম। জয় জয় শ্রী রাধে শ্যাম।